হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নাগারকোট। কাঠমান্ডু থেকে নাগারকোট যেতে আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছে, বাট ভিউ পয়েন্টে তুমি যদি দাঁড়াও তাহলে তোমার একটু বেশি সময় লাগবে। নাগারকোটে আমরা 2 দিন স্টে করবো, সো 2 দিনে আমরা কোন হোটেলে উঠলাম, কি করলাম, কি খেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আমরা যে হোটেলটায় উঠেছি এটার নাম হচ্ছে হিমালয়ান ভিলা। এই হিমালয়ান ভিলা হোটেলটা নাগারকোটের খুবই জনপ্রিয় একটা হোটেল, কারণ এই হোটেলটার বারান্দা থেকে তুমি হচ্ছে হিমালয়ান রেঞ্জের ফুল একটা ভিউ পাবা। আর বাংলাদেশিদের জন্য ওদের রুম রেটও আসলে খুবই এফোর্ডেবল, সো তুমি হচ্ছে 3 থেকে 7,000 টাকার মধ্যে যে কোনো রুম পেয়ে যাবা। আমাদের হচ্ছে 314 নম্বর রুম। সো দেখো অলরেডি ঢুকে গেছি। এই হচ্ছে লাগেজ। এই যে এখানে হচ্ছে চা কফি যা যা দেয় অ্যাজ ইউজুয়াল সব হোটেলেই এটা থাকে। একটা টিভি আছে, বেড দুজনের জন্য পারফেক্ট। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে হচ্ছে এরকম ডোর। রুমটা ছোট বাট সব আছে। ওই যে দেখো হেয়ার ড্রায়ার, যেটা অনেক ইম্পর্টেন্ট। এই হচ্ছে ভিউ, অনেক অনেক সুন্দর ভিউ। এখান থেকে হচ্ছে যদি মেঘ ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে মাউন্টেন এভারেস্টও দেখা যায়। সো জানি না দেখতে পারবো কিনা, কিন্তু যদি ক্লিয়ার হয়ে যায় এগুলো সব, তাহলে অনেক সুন্দর একটা ভিউ পাবো। আর এখানে হচ্ছে চেয়ার আছে 2টা। এই হচ্ছে রুমটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আমরা হচ্ছে 2 দিন স্টে করব এই সুন্দর ভিউর সাথে। একদম হচ্ছে তুমি বেডে বসে বসে ভিউ দেখতে পারবে। গাইজ, এই ছেলেটা আমাকে এই পাহাড়টা শুধু শুধু চড়াইতেছে। তারপরে মেবি ওই মাথায় হচ্ছে কোনো একটা শপ ওর সামথিং কিছু আছে, ও সেখানেই যাবে, ও সেখান থেকেই খাবে। আর এদিক দিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। দেখো গাইজ, আমরা হচ্ছে এই দোকানটার থেকে জিনিসপত্র কিনতে আসছি। আর ভিউ দেখো, এই দোকানের পিছনেও কি সুন্দর ভিউ। আর এখান থেকে আমরা হচ্ছে এই যেগুলো কিনছি। রেস্টুরেন্টে যে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে আসছিলাম। এখানে হচ্ছে চিকেন কারি, এটা হচ্ছে ফিশ কারি, এটা হচ্ছে নেপালি কোনো একটা ফিশ সামথিং। ওরা আমাকে বলছে যে এটা মজা হবে, তো আমি হচ্ছে এটা অর্ডার দিছি। ডাল ফ্রাই, রাইস, আর হচ্ছে এখানে একটা রাইস আছে। আমি হচ্ছে রুমেই খাবার দাবার সব নিয়ে আসছি, কারণ হচ্ছে এই যে এভাবে হচ্ছে আমি কিছু দেখবো আর হচ্ছে খাবো। আর বাইরের ভিউ হচ্ছে এটা। গাইস, ফাইনালি আমি একটা ফুল মিরর পাইছি। এই ফুল নেপাল ট্রিপে আইসা ফাইনালি একটা ফিট চেক। কেমন লাগতেছে তোমার বলো তো এই ঠান্ডার মধ্যে? প্রচন্ড ঠান্ডা ভাই রে ভাই, অনেক ঠান্ডা। আর এই যে আমরা আবারও এই পাহাড় বাইতেছি। পাহাড় বাইতে বাইতে আসলে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এই জায়গার মধ্যে একটা ম্যাগি খাইতে আসছি। এখানে একটা আঙ্কেল আছে, এটা হচ্ছে আঙ্কেলের ওয়াইফ, যে হচ্ছে আমাদেরকে ম্যাগি বানাই দিচ্ছে। আর আমরা হচ্ছে এখানে যেভাবে বসে আছি। আমরা এখন হচ্ছে এখানে ম্যাগি খাচ্ছি। এই যে এটা হচ্ছে ম্যাগির লুকস, আর এই হচ্ছে ম্যাগি। উপরে হচ্ছে ডিম দিছে। কেমন ম্যাগি? অত ভালো না, এটা খারাপ। ওকে, আমাদের হোটেলের রাতের ভিউ হচ্ছে এটা, খুবই সুন্দর। গাইস, বাইরে দেখো অবস্থা, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো ফার্স্টে হচ্ছে আমরা অর্ডার করছি অবভিয়াসলি মোমো। কি সুন্দর দেখতে, মজা, ইয়ামি। এটা হচ্ছে চিকেন বাটার মশলা,
আর এটা হচ্ছে রুটি। তো এটা হচ্ছে ওদের একটা স্পেশাল সস। এই সসটার জন্যই আসলে নেপালের যে কোনো মোমো অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট জোন। ব্রেকফাস্টে কি কি আছে? এটা হচ্ছে চিকেন সসেস, grilled vegetable, baked bean, আজকে হচ্ছে নাগারকোটে আমাদের সেকেন্ড দিন। আর সেকেন্ড দিনের অবস্থা আসলে খুবই খারাপ। আমরা এতদিন হচ্ছে রোদে পুরে লিটারালি অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচন্ড রোদ ছিল, বাট ভিজিবিলিটি খুব ভালো ছিল। আর এখন দেখো এরকম হচ্ছে বৃষ্টি, আর ভিজিবিলিটির অবস্থা হচ্ছে এই, মানে দেখো এত বৃষ্টি আর এত মেঘ। তো আসলে আমি এটাই চিন্তা করতেছি যে রোদ থাকলেও অনেক ভালো। আসলে পাহাড়ের রোদ থাকলে খুব সুন্দর ভিজিবিলিটি থাকে। হয়তো তুমি একটু সানটাইন হবা বা হচ্ছে একটু পুড়ে যাবা, কিন্তু তোমার অনেক সুন্দর ভিউ দেখতে পারবা। অনেক উপর থেকে, টপ থেকে, নিচ থেকে, সব জায়গা থেকে ভিউ অনেক ভালো আসে। কিন্তু এখন দেখো, আজকে আমি আসলে চিন্তা করছিলাম, এখানে আমাদের আজকে একটা ফ্রি ডে ছিল। তো আমি চিন্তা করছিলাম যে অনেক সুন্দর পিকচার, ভিডিও অনেক কিছু করব, কিন্তু এই হচ্ছে অবস্থা। দেখো এত বৃষ্টি, কালকে রাত থেকে বৃষ্টি, আর হচ্ছে এরকম মেঘ, তো কিচ্ছু দেখা যাচ্ছে না। stars breaking down. Find a place you can return to. Find a truth you can hold on to. When the lights go out and you're lost somehow. It's love, 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 love. When everything's falling out. It's love. গাইস, বাইরে এভাবে বৃষ্টি হচ্ছে, আর এখন হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজতে যাব। আমরা এখন এই যে ছাতা নিয়ে এই মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কই যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি। আমরা এখন এরকম একটা রেস্টুরেন্ট আসছি, আর যেটা থেকে এরকম ধরনের একটা ভিউ, শুধু মেঘ আর মেঘ। দেখো আঙ্কেল হচ্ছে, মানে আমরা যে রেস্টুরেন্টের মধ্যে আসছি, এই রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে আঙ্কেল আমাদের বাঙালি শুনে তারপর হচ্ছে এটা দিয়ে গেছে। আর এখানে হচ্ছে সবাই কমেন্ট লিখে গেছে যে এখানে হচ্ছে হালাল খাবার পাওয়া যায়। তারপর এই যে দেখো, ভালো হয়েছে, 2 দিন পর ভাত খেলাম, থ্যাংক ইউ, স্যাটিসফাইড। সবাই হচ্ছে এরকম কমেন্ট করে যায়। এই যে হালাল রেস্টুরেন্ট, এটা নাগারকোটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা রেস্টুরেন্ট। ইভেন দেখো লিটারালি সে কত কিছু লিখে দিয়ে গেছে। তো আমাদেরকেও হচ্ছে কিছু লেখার জন্য হচ্ছে আঙ্কেল এটা দিয়ে গেছে। মানে অনেক ভালো লাগতেছে আসলে। দেখো খালি এখানে বাংলা সব লেখা। ইভেন সে হচ্ছে বলতেছিল যে সে বাঙালিদের অনেক বেশি পছন্দ করে। আলুর ভর্তা, তারপর হচ্ছে টমেটো ভর্তা। আঙ্কেল আমাদেরকে এই যে কাঁঠালের হচ্ছে সবজি দিয়ে গেছে, মানে লিটারালি আমরা এটা অর্ডার করিনি, উনি আমাদেরকে জাস্ট টেস্ট করার জন্য দিয়ে গেছে। রিয়েলি মানে নেপালে এসে মনে হচ্ছে যে মানে বাসায় এসে পড়ছি। আমরা হচ্ছে এই যে এই আঙ্কেলটার দোকানে হচ্ছে খাবার খাইছি। এটা হচ্ছে এভারেস্ট ফ্যামিলি রেস্টুরেন্ট। মানে এত ভালো, এত মজার বাংলা ফুড পাওয়া যায় এখানে। তোমরা যদি নাগারকোটে আসো, মাস্ট এটার মধ্যে হচ্ছে খাবা। গাইস, আমরা এখন এরকম রাস্তা দিয়ে হচ্ছে এভাবে এখানে হাঁটছি। ও মাই গড, সো গুড। দেখো পানি কিভাবে নামতেছে, আর অনেক বৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে একটা গাড়ির রাস্তা। নাগারকোটে দেখো অনেক সুন্দর সুন্দর বাগান বিলাসের গাছ, তারপর এরকম সুন্দর ফুল হচ্ছে পড়ে থাকে। আর ওদের যে হোটেলের ইন্টেরিয়র গুলা খুবই সুন্দর, এরকম অনেক অ্যাস্থেটিক অ্যাস্থেটিক। ওয়াও সিন দেখো, দেখো এদের অবস্থা। সবাই আমাদের জন্য দাঁড়ায় আছে। হেই ডগি,
हाय हाय ओके मेरे पास माता ना नहीं 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 मेरे पास माता ना ओके दूर से ही तुम लोग क्यूट हो क्यूटी क्यूटी वाओ that pulls you back somehow. দেখো এটা কি ও মাই গড আমি হচ্ছে এই যে এখানকার ভিডিওটা করতে যাইয়া আমি মাত্র হচ্ছে এটাকে একটা পাড়াই দিয়া দিছিলাম দিছি ও মাই গড ও মাই গড ও মাই গড কি সুন্দর গাইস মানে স্পিচলেস প্লিজ আমাকে নেপালে কেউ রাইখা দাও প্লিজ কেউ না কেউ প্লিজ নেপালে আমাকে রাইখা দাও প্লিজ এখন হচ্ছে রাত 9টা বাজে সো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে ফেলছি একটা চিকেন বিরিয়ানি আর ওরা হচ্ছে চিকেন বিরিয়ানির সাথে যে রায়তাটা সার্ভ করে তো আমরা হচ্ছে এখন মুভি ডেট করব সুন্দর মতো নাগারকোট আইসা এখন আমরা স্কুইড গেম দেখব আর এই যেগুলো সব স্ন্যাক্স তখন যে কিনে আনছি পাহাড় বাইয়া চৈরা তারপরে এখন এগুলো খাবো আর স্কুইড গেম দেখবো সিজন 3 গাইস ফাইনালি লুক অ্যাট দিস ফাইনালি আমাদের রুমের বারান্দা থেকে এটা হচ্ছে ভিউ এত সুন্দর ও মাই গড এই যে দেখো এগুলো সব বরফ পাহাড় আর এই যে সানরাইজ হচ্ছে Learning how to stand when the ground gives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. If I could step outside my head and tell myself what I know now. Find something you believe in. Find someone who will leave when everything you build starts breaking. আমি আমার জীবনে অনেকগুলা সুন্দর সুন্দর সানসেট দেখছি বাট এত সুন্দর সানরাইজ আমি আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করি নাই দিস ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর মাই এন্টায়ার লাইফ অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা কতটা জাস্টিফাই করতেছে আমি আসলে জানি না কিন্তু বিলিভ মি এটা সামনে থেকে দেখতে এত বেশি ম্যাজিক্যাল ছিল মানে আমি জাস্ট তোমাদের বলে বুঝাতে পারবো না এটার জন্য হলেও তোমাদের নাগারকোট মাস্ট বি যাওয়া উচিত বাংলাদেশিরা অনেক সময় প্যাকেজ নেওয়ার সময় হচ্ছে পোখারা আর জাস্ট কাঠমান্ডুতে নেয় বাট নাগারকোট অ্যাকচুয়ালি তোমাদের মাস্ট বি যাওয়া উচিত যেহেতু খুব বেশি ডিস্টেন্সও না সো নাগারকোট মাস্ট ভিজিটেড একটা প্লেস এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এই সুন্দর সানরাইজ অ্যান্ড আমার এই সম্পূর্ণ ব্লগটা ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি